নমস্কার। এবার কি ঘোষিতভাবেই ইন্ডিয়া জোট ভাঙতে চলেছে? মারাঠা ভূম থেকে কিন্তু সেই ধরনেরই খবর পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রে এখন অন্যতম বড় খবর, শরদ পাওয়ার কি ইন্ডিয়া জোট ছাড়তে চলেছেন? হ্যাঁ, শরদ পাওয়ারের পরের মুভ সেটা একমাত্র শরদ পাওয়ারই জানে। আস্তিনের তলায় তিনি কোন তাসটা লুকিয়ে রেখেছেন সেটা শরদ পাওয়ার যতক্ষণ না বার করছেন সেটা কিন্তু সচরাচর কেউ জানতে পারে না। কিন্তু যে আর কি বলতে পারেন যে জল্পনা এখন মহারাষ্ট্রের রাজনীতিতে অন্যতম প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যে শরদ পাওয়ার আর কদিন ইন্ডিয়া জোটে আছেন। কিছুদিন আগে শরদ পাওয়ার দেখাও করেছিলেন নরেন্দ্র মোদীর সাথে। তারপর থেকেই কিন্তু এই বলটা খুব দ্রুত গড়াচ্ছে, কারণ ইতিমধ্যেই শরদ পাওয়ারের যে ভাইপো অজিত পাওয়ারের মা বলেছেন যে তারা সবাই পাওয়ার ফ্যামিলি যাতে এক হয়ে যায়, যাতে আলাদা না থাকে। এবং তারপরে সুপ্রিয়া সুলেও বলেছেন যে তাদের ফ্যামিলির বন্ডিং এর কথা। তো নানাভাবে সেই জল্পনাটা কিন্তু প্রবল বেগে বইতে শুরু করেছে যে তাহলে শরদ পাওয়ার কবে আসবেন। শরদ পাওয়ার তো ইন্ডিয়া ব্লক তাহলে ঘোষিতভাবেই ভেঙে যাবে। এমনিতেই আর কি ঘোষিতভাবে কেন বলছি, দিল্লির খবর আপনারা দেখতে পাচ্ছেন। দিল্লিতে সবাই মিলে আপকে সমর্থন করেছে, কংগ্রেসকে সমর্থনও করেনি। সেখানে দিল্লির ভোটে সব কংগ্রেসকে ব্রাত্য করে দিয়েছে। কি সমাজবাদী পার্টি, কি তৃণমূল কংগ্রেস, সবাই মিলে কিন্তু সেখানে কংগ্রেসকেই ব্রাত্য করে দিয়েছে। হ্যাঁ, এবার মহারাষ্ট্রেতে আসি। মহারাষ্ট্রে বিধানসভা ভোটে এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী ঝাঁকানি খাওয়ার পর থেকেই কিন্তু দলের মধ্যেও ক্রমাগত আর কি শরদ পাওয়ারের যে দল তার মধ্যেও কিন্তু ক্রমাগত চাপ সৃষ্টি হয়েছে যে অজিত পাওয়ারের দিকে চলে যাওয়ার। মোট 8 জন এমপি আছে, কারণ 24-এর লোকসভা ভোটে কিন্তু এনসিপি ভালো ফল করেছিল। তাদের 8 জন এমপির মধ্যে 7 জন এমপি চাইছেন হাত মেলাতে অজিত পাওয়ারের সঙ্গে। একমাত্র সুপ্রিয়া সুলে এখনো পর্যন্ত চুপচাপ আছেন। একইভাবে যে বিধানসভায় 10 জন এমএলএ আছেন তারাও কিন্তু চলে যেতে চাইছেন অজিত পাওয়ারের সঙ্গে। ইন্টারেস্টিংলি কিছুদিন আগে সুপ্রিয়া সুলে সরাসরি দেখলাম দেবেন্দ্র ফডনবিসকে প্রচন্ড প্রশংসা করলেন এবং বললেন যে দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের উন্নয়নের জন্য একাই খেটে চলেছেন এবং ওনার একটা মিশন মোড আছে এবং একজন কি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। বললেন যে প্রশংসা আর কি একটা প্রধান বিরোধী দলের নেত্রীর মুখ থেকে শোভা পায় না, শোনা যায় না। শোভা পায় না কথাটা ঠিক নয়, শোনা যায় না। বর্তমান রাজনীতিতে আকচির লড়াই, কিন্তু সেখানে একজন প্রশংসা করছেন, শোনা যায় না। তাই সুপ্রিয়া সুলের এই মন্তব্য কিন্তু খুব প্রাসঙ্গিক। এবার অজিত পাওয়ার সঙ্গে কি শরদ পাওয়ার যাবেন নাকি সরাসরি এনডিএতে আলাদা আর কি এনসিপি শরদ পাওয়ার হিসেবে জোট দেবেন এবং দিয়ে সেখানে সুপ্রিয়া সুলের জন্য কোনো ক্যাবিনেট বার্তা চাইবেন, সেই জল্পনাও কিন্তু আছে। কারণ শরদ পাওয়ার নিজে অলরেডি ঘোষণা করেছেন যে উনি আর নির্বাচনে লড়বেন না। তাহলে ওনার রাজনৈতিক উত্তরসূরি যদি দেখেন সেটা হচ্ছে তার কন্যা সুপ্রিয়া সুলে। সেই সুপ্রিয়া সুলেকে উনি রাজনীতিতে একটা জায়গা করে দিয়ে যেতে চান। ইতিমধ্যেই যার এনসিপি স্পেস যেটা ছিল সেটা কিন্তু অজিত পাওয়ার তার ভাইপো অনেকটাই দখল করে নিয়েছে। তো সেই অজিত পাওয়ার দখল করে নেওয়ার পর সুপ্রিয়া সুলের জায়গা কিভাবে পড়বে মহারাষ্ট্রের পলিটিক্সে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতেও কিন্তু অজিত পাওয়ার এরা যখন দিল্লিতে আসেন তখনও পর্যন্ত কিন্তু এনডিএতে অজিত পাওয়ারের সঙ্গে অমিত শাহ রিলেশন অত্যন্ত ভালো, কিন্তু শরদ পাওয়ার সরাসরি সম্পর্ক আছে নরেন্দ্র মোদীর সাথে এবং সেটা বহুদিনের সম্পর্ক। এখানে আরেকটা যোগসূত্র আছে, সেই যোগসূত্রের নাম হচ্ছে আদানি, গৌতম আদানি। কারণ শরদ পাওয়ারের সঙ্গে কিন্তু আদানির সম্পর্ক খুব ভালো। কিছুদিন আগে আপনারা মনে আছে হয়তো যে একবার অজিত পাওয়ার
এনসিপি ছেড়ে চলে এলেন, এসে উপমুখ্যমন্ত্রী হলেন, দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হলো, তার কিছুক্ষণের মধ্যে আবার পদত্যাগ করলেন, আবার ফিরে গেলেন এনসিপিতে। সেই সময় কিন্তু অজিত পাওয়ার বলেছিলেন শরদ পাওয়ারকে না জানিয়ে কিছু করা হয়নি। এটা খুব ইন্টারেস্টিং। তাহলে শরদ পাওয়ার জানে না হেন কোনো কাজ কিন্তু আগের বারও অজিত পাওয়ার করেনি। তাহলে এবার কি হবে? এই যে প্রথমেই বললাম যে শরদ পাওয়ারের পরের মুভ কি, সেটা আগে থেকে আঁচ করা কিন্তু খুব কঠিন, যে শরদ পাওয়ার কোন পা ফেলবেন। ইদানিং শরদ পাওয়ার কিন্তু অনেক বেশি সুপ্রিয়া সুলের জন্য অনেক বেশি তার চিন্তা, যে সুপ্রিয়া সুলেকে কিভাবে তিনি অ্যাকোমোডেট করবেন। তো আগামী দিন সেটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য রাখা, যে সত্যি করেই এবার ইন্ডিয়া জোট সরকারিভাবে বা ঘোষিতভাবে ভাঙতে যাচ্ছে, নাকি শরদ পাওয়ার দুদিকেই খেলছেন। যেমন এর আগেও শরদ পাওয়ার সবসময় যেটা করেন, যে উনি একদিকে যেমন এদের সঙ্গে কথাবার্তা চালাবে বিজেপির সঙ্গে, অন্যদিকে কংগ্রেসের সঙ্গেও কিন্তু উনি একেবারে সম্পর্ক ছিন্ন করে দেবেন না। সেটা অনেকে ভাবছে যে এরকম হচ্ছে, সে একদিকে করে সে কি ইন্ডিয়া জোটের ওপর একটা প্রেশার ক্রিয়েট করছেন। শরদ পাওয়ার যখন এই কংগ্রেসের হাত ছেড়েছিলেন, শোনা যায় তার দুদিন আগেও কিন্তু উনি সোনিয়া গান্ধীর প্রশংসা করেছিলেন, যে সোনিয়া গান্ধীর নেত্রী হিসেবে খুব তাড়াতাড়ি নিজেকে জায়গা তৈরি করে নিয়েছেন। ফলে উনি কি করবেন আগে থেকে উনি, বললাম যে ওনার বাহা তো জানে না। উনি কোনো সময় এরকম হিসাবে কি এনটি রামারাও বা মুলায়ম সিং যাদব যে অবস্থা হয়েছিল, যে কিং আছেন, রাজা পড়ে আছেন, তার রাজত্বটা নেই, আমার মনে হয় না উনি সেই জায়গায় যাবেন। উনি থাকতে থাকতে একটা কোনো জায়গা বার করার চেষ্টা করবেন। ফলে বল কিন্তু দ্রুত গড়াচ্ছে। আমার যেটা মনে হয় যে সেক্ষেত্রে দিল্লি ভোট, সেখানে কিন্তু এই যে শরদ পাওয়ারের জাম করার ক্ষেত্রে একটা মাপকাঠি হতে পারে। দিল্লি ভোটে যদি বিজেপি সরাসরি ভালো মার্জিন দিয়ে আসে যেতে, সেক্ষেত্রে কিন্তু শরদ পাওয়ারের যাওয়ার যে অভিমুখ, সেটা আরো গতি পাবে। কিন্তু ওখানে যদি আম আদমি পার্টি জিতে যায়, আমার মনে হয় তাহলে হয়তো শরদ পাওয়ার আরো সময়ও নিতে পারেন। এখন বললাম যে শরদ পাওয়ারের পরের মুখ কি হবে, একমাত্র সেটা জানে শরদ পাওয়ারই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।